ইতিমধ্যে আবহাওয়াতে নতুন পরিবর্তন। আজ মঙ্গলবার 10 তারিখ। নিম্নচাপের অবস্থান কোথায়, কি রকম পরিবর্তন হলো নিম্নচাপে, এর ফলে বৃষ্টিপাত কোথায় কোথায় কি রকম চলতেছে, আর আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কি রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সম্পর্কে জানাবো। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর আপনাদের এলাকাটি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন জেলা বা কোন এলাকা থেকে দেখতেছেন, যাতে আপনাদের এলাকার সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য এখানে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনাদের। এর জন্য সবার আগে কমেন্ট করে আপনাদের এলাকার নামটি জানাবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের এলাকার নামটি জানিয়ে যাবেন। চলো যাক, আজকে শুরু করা যাক আজকের ভিডিওটি কোথায় কিরকম রয়েছে। ইতিমধ্যে যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি ছিল গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ, সেটি কিন্তু উড়িষ্যার উপরে প্রবেশ করেছে, যার ফলে কিন্তু অনেক জায়গায় প্রচন্ড ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হয়েছিল। ইতিমধ্যে সেটি ছত্তিশগড়ের উপর দিয়ে মধ্যপ্রদেশের উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাবে আবারও। এর ফলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হয়তো সেরকম বৃষ্টি হবে না। তবে এদিকে যে ঘূর্ণিঝড়টি ছিল, উম, সেই ঘূর্ণিঝড়ের যে শেষ অংশ এখন এদিকে রয়েছে মায়ানমারের উপর। সেখানে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত দিচ্ছে ইতিমধ্যে। সেখানে এই বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে এগিয়ে এসে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বেশিরভাগ জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রভাব ফেলবে, যার ফলে কিন্তু অনেক জায়গায় প্রচন্ড ভারী বৃষ্টিপাত হওয়ার সমস্যা সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা, এবং এদিকে বাংলাদেশে কিন্তু সব থেকে বেশি প্রভাব থাকবে। বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এদিকে উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে, তবে উত্তরবঙ্গে বেশি প্রভাব না পড়ারই সম্ভাবনা। তবে বাংলাদেশে সব থেকে বেশি প্রভাবটি থাকবে এই বৃষ্টিপাতে। দেখা যাক কিরকম বৃষ্টিপাত থাকবে। এখানে বজ্র বিদ্যুতে গিয়ে দেখি ইতিমধ্যে যে ঘূর্ণাবর্তটি সেটি এখন ছত্তিশগড়ের উপরে প্রচন্ড থেকে প্রচন্ড মাপের বৃষ্টিপাত দিচ্ছে, প্রচন্ড ভারী বৃষ্টিপাত। এখানে হয়তো অনেক জায়গায় জলমগ্ন করে দিচ্ছে। এখানে স্যাটেলাইট মোডে গিয়ে দেখায় কিরকম মেঘ রয়েছে এই এলাকাগুলির মধ্যে। অনেকটাই কিন্তু ঘন মেঘ রয়েছে, দেখুন এখানে কিরকম করে ঘুরতে ঘুরতে বৃষ্টিপাত কিন্তু দিচ্ছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এদিকে কিন্তু উত্তরপ্রদেশের দিকে এগিয়ে আসবে, যার ফলে এদিকে বৃষ্টিপাত কিন্তু উপরের দিকে ভালো রকমেরই চলার সম্ভাবনা রয়েছে। তবে এই যে ঘূর্ণাঝড় ঘূর্ণিঝড় ছিল, যার ফলে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে মায়ানমারের উপরে হচ্ছে, যেটি আবার আবারও আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে আসবে আস্তে আস্তে। তবে আগামীকাল বুধবার থেকেই কিন্তু এর প্রবেশ হবে আমাদের বাংলাদেশে, সর্বপ্রথম প্রবেশ হবে, তার পরবর্তীতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। আস্তে আস্তে উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতগুলো ছড়িয়ে পড়বে। দেখা এখানে বৃষ্টিপাতে বজ্রবিদ্যুতে কিরকম বৃষ্টিগুলো আসতে চলেছে। আগামীকাল 11 তারিখ, 11 তারিখে কিন্তু এর প্রবেশ ঘটবে, উত্তরবঙ্গে দিয়ে শুরু হচ্ছে বৃষ্টিপাতগুলো। আজকে রাত্রে মঙ্গলবার রাত্রের দিকেই কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম, মেঘালয়ের বেশ কিছু এলাকা জুড়ে এই বৃষ্টিটা শুরু হতে পারে। তবে এটি হবে বিক্ষিপ্ত ধরনের মাঝারি ভারী বৃষ্টিপাত, জোরদার বৃষ্টিপাত নয়। জোরদার বৃষ্টিপাত এখনো মায়ানমারের উপরেই রয়েছে। মায়ানমার থেকে এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে। সর্বপ্রথম এদিকে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাতটা সবার প্রথমেই প্রবেশ করবে, যার ফলে কিন্তু এদিকে অনেক জায়গায় ভারী মাপের বৃষ্টিপাত আসবে। আর একই সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে এই বৃষ্টি। দক্ষিণবঙ্গে 24 পরগনা, হুগলি, হাওড়া, এগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিটা শুরু হয়ে যাবে আগামীকাল বুধবার দুপুরের দিকেই। শুধু আমাদের দক্ষিণবঙ্গে নয়, বাংলাদেশেও একই সঙ্গে খুলনা, বরিশাল এবং ঢাকার আশেপাশে অংশগুলির মধ্যে বৃষ্টিপাতগুলো এসে যাবে, যার ফলে কিন্তু বেশ কিছু এলাকায় ভারী অথবা মাঝারি বৃষ্টিপাতও কিন্তু চলবে। তবে এগুলো আস্তে আস্তে এগোতে থাকবে। এই যে প্রচন্ড মাপের বৃষ্টিগুলো মায়ানমারে দিচ্ছে, সেগুলো কিন্তু আমাদের
পশ্চিমবঙ্গ বাংলাদেশের আশেপাশে প্রবেশ করে যাবে। এখানে রাত্রের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে আগামী 2 থেকে 3 দিন। এদিকে কিন্তু তবে দক্ষিণবঙ্গে এদিক উপকূল অংশে, যেখানে সুন্দরবন লাগোয়া অংশে কিন্তু বৃষ্টিটা একটু বেশি থাকবে। সেখানে হলদিবাড়ি, আম, খুলনা, এই যে খুলনা, কলকাতা সমেত এদিকে অনেক জায়গায় কিন্তু ভারী রকমের বৃষ্টিপাত থাকবে। এদিকেও নিচের যে উপকূল অংশ বাংলাদেশের হোক বা পশ্চিমবঙ্গের হোক, কিন্তু বৃষ্টিটা কিন্তু উপকূল অংশেই বেশি থাকবে। তাছাড়া এদিকে ত্রিপুরা দিকেও বৃষ্টিটা ভালো রকমের থাকার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তীতে এগুলো আবারও ছড়াবে, উপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। সেখানে বাংলাদেশের কোনো জায়গায় হয়তো বাদ পড়বে না। এই বৃষ্টিটা বেশিরভাগ জায়গায় হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত। এদিকে উপরের দিকে ময়মনসিংহ, সিলেটের দিকেও প্রচন্ড ভারী বৃষ্টিপাত দিবে বাংলাদেশে। এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বেশিরভাগ জায়গায় কিন্তু বৃষ্টিটা থাকার সম্ভাবনা রয়েছে। 2 থেকে 3 দিন কিন্তু বৃষ্টিটা চলবে, বেশি দিন হয়তো চলার সম্ভাবনা নেই। তবে 2 থেকে 3 দিন মাঝারি ভারী, কোথাও কোথাও প্রচন্ড ভারী বৃষ্টিপাতও দিতে পারে। এদিকে কিন্তু একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিটা হতে পারে। এদিকে 2 মেদিনীপুর, এদিকে উপরে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান বেশিরভাগ জায়গায় কিন্তু বৃষ্টিটা দিতে পারে। এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত ধরনের, সব জায়গায় সমান নয়। এটিও একটু বিক্ষিপ্ত। তবে উম, পশ্চিমবঙ্গের উপরে হয়তো সেরকম বৃষ্টিটা একটু কমই থাকবে, তবে বাংলাদেশের উপরে বৃষ্টিটা খুব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার শুক্রবারও কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়তো বাংলাদেশের দিকে, যার ফলে কিন্তু প্রচন্ড জলমগ্ন হতে পারে বাংলাদেশের একাধিক এলাকা। সেখানে প্রচন্ড বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। 2 থেকে 3 দিন প্রচন্ড ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু পরবর্তীতে নিম্নচাপ চাপের যে লোকেশন সেটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত করবে, যার ফলে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ধরনের মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে। শনিবার শনিবার পর্যন্ত মাঝারি ভারী, কোথাও কোথাও প্রচন্ড ভারী বৃষ্টিপাত সেগুলো কিন্তু চলতে থাকবে। রবিবার 15 তারিখেও কিন্তু থাকতেছে বৃষ্টিগুলো, বিক্ষিপ্ত ধরনের মাঝারি ভারী বৃষ্টিপাত। তবে সোমবার 16 তারিখের দিকে এদিকে উত্তর দিনাজপুর এবং এদিকে নেপালের বেশ কিছু এলাকায় প্রচন্ড ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এটি হয়তো সোমবারের দিকেই হয়তো শেষ বৃষ্টি। তার পরবর্তীতে বেশ কিছুদিন হয়তো খরা পরিস্থিতি বা বৃষ্টিহীন পরিস্থিতি হতে পারে। 17 তারিখ মঙ্গলবার থেকেই কিন্তু দেখুন এখানে কোনো বৃষ্টিপাতের সেরকম বড় প্রভাব দেখা যাচ্ছে না। তবে এদিকে যে মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সোজাসুজি পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু কোনো রকমের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের ভারতবর্ষের উপর প্রবেশ করতেছে কম, খুবই কম। তবে এদিকে একটি ঘূর্ণাবর্ত থাকার ফলে উত্তরপ্রদেশের দিকে ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে, তাছাড়া কোনো বৃষ্টি থাকবে না ভারতবর্ষের মধ্যে। আর এদিকে নতুন করে আবার একটা ঘূর্ণিঝড়ের মতো সিস্টেম তৈরি হতে চলেছে। সেটি আবারও কিরকম পরিবর্তন হয় সেটাও দেখাবো পরে, আপনাদের জানিয়ে দেবো কিরকম পরিবর্তন হলো। আজকে ভিডিও এখানেই শেষ করব। আর আগে একটু বৃষ্টির পরিমাণ মতো দেখিয়ে দিই কিরকম বৃষ্টিপাত থাকতে পারে আগামী 10 দিনের মধ্যে। কোথায় কি রকম বৃষ্টিপাত থাকবে আগামী 10 দিন। 10 দিনে 10 দিনে মোট পরিমাণ দেখতে গেলে 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা জুড়ে হয়তো 150 থেকে 200 মিলিমিটারের আশেপাশে বৃষ্টি থাকবে। হুগলি, হাওড়া, নদিয়া জেলার বেশ কিছু এলাকায় কিন্তু থাকবে। আর বাংলাদেশে যে আপনাদের জানিয়ে দিলাম যে বাংলাদেশের কোনো এলাকা হয়তো বাদ যাবে না, তবে পুরো বাংলাদেশেই কিন্তু বৃষ্টিটা 150 মিলিমিটারের আশেপাশে থাকতেছে। আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এদিকে অনেক জায়গায় কিন্তু বাদ পড়ে গেল। এদিকে ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর এগুলোতে কিন্তু বৃষ্টিটা অনেকটা কম কম থাকবে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু সেরকম থাকবে না হয়তো। নিচের দিকে জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এদিকে কিন্তু বৃষ্টিটা মোটামুটি ধরনের থাকবে, সেখানে 150 মিলিমিটারের উপরে থাকতে পারে। তবে উত্তরবঙ্গের যে উপরে আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে কিন্তু 100-150 মিলিমিটারই থাকবে, বেশি একটা থাকার সম্ভাবনা নেই। আগের ভিডিওতে হয়তো আরো অনেক বেশি বৃষ্টির পরিমাণ দেখিয়েছিলাম, তবে এর মধ্যে কিন্তু বৃষ্টিটা অত একটা বেশি
বেশি সম্ভাবনা নেই। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর পরের ভিডিওর জন্য আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন এলাকা থেকে দেখতেছেন। অবশ্যই আমি আপনাদের এখান থেকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনাদের এলাকায় কীরকম বৃষ্টিপাত, কবে কীরকম থাকতে পারে আবহাওয়া সে সম্পর্কে জানিয়ে দেবো।